মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। তো দেখো, তোমাদের ক্লাস 5 এর আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 14। ইউনিট 14 মানে হচ্ছে অধ্যায় 14। আর ইউনিট 14 এ কি আছে? স্টোরি। স্টোরি মানে কি? গল্প। আর গল্পটা কিসের উপরে? দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। দ্য হিয়ার, হিয়ার মানে হচ্ছে খরগোশ। হিয়ার মানে কি? খরগোশ। দ্য হিয়ার মানে খরগোশ, অ্যান্ড দ্য টর্টয়েস এবং কচ্ছপ। খরগোশ এবং কচ্ছপের গল্প। লেসন 1। লেসন 1 মানে পার্ট 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই নাম্বারে কি বলছে যে লিসন। লিসন মানে কি? শোনো। অ্যান্ড রিড এবং পড়ো। লিসন অ্যান্ড রিড মানে টিচাররা পড়বে ক্লাসে, তুমি শুনবে, তারপরে তুমি নিজে পড়বে। তো এই হচ্ছে, এই যে তোমাদের মেইন টেক্সটের গল্প হচ্ছে এইটা। ঠিক আছে? এই যে ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কচ্ছপ, এটা হচ্ছে খরগোশ, আর এই যে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গল্প। আর তোমরা যখন পড়বে তখন এরকম ভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে পড়বা। তো কিভাবে? ওয়ান ডে, একদিন। ওয়ান ডে, একদিন। হিয়ার, একটি খরগোশ। ওয়াজ ওয়াকিং, হাঁটছিল। ওয়াজ ওয়াকিং মানে হাঁটছিল। ইন দ্য ফরেস্ট, বনে। হোয়েন, যখন। হি স, সে দেখলো। হি স, সে দেখলো। আর টর্টয়েস, একটি কচ্ছপকে। কি দেখলো সে? যে এখানে বলছে যে একটা খরগোশ বনের মধ্যে হাঁটছিল, আর তখন সে কি দেখলো? হি স, সে দেখলো। আর টর্টয়েস, একটি কচ্ছপকে। তারপরে কি বলছে? দ্য হিয়ার ওয়াজ, খরগোশটি ছিল। দ্য হিয়ার ওয়াজ, দ্য হিয়ার মানে খরগোশটি, ওয়াজ ছিল। দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, দ্য ফাস্টেস্ট অ্যানিমাল মানে দ্রুতগামী প্রাণী। দ্রুতগামী প্রাণী মানে কি? সবচাইতে দ্রুত গতিতে চলতে পারে বা দৌড়াইতে পারে, এরকম একটা প্রাণীকে দ্রুতগামী প্রাণী বলা হয়ে থাকে। ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে। বনে খরগোশ ছিল সবচাইতে দ্রুতগামী প্রাণী। ওকে, ওই বনটাতে, যে বনটাতে সে বসবাস করত। দ্য টর্টয়েস ওয়াজ, কচ্ছপটি ছিল। দ্য টর্টয়েস, টর্টয়েস মানে কচ্ছপ। থট, দেখো এটা উচ্চারণ করবে কিভাবে? টি ও আর টি, থট। থট ওয়েস, ও আই এস ই, ওয়েস। থট ওয়েস। ওকে, নট টর্টয়েস। থট, টি ও আর টি, এটা হচ্ছে সিলেবল। থট, টি ও আর টি, এটা একটা সিলেবল। তার মানে কি? থট, ও আই এস ই, ওয়েস। থট ওয়েস। ওকে, মানে কচ্ছপটি ওয়াজ ছিল দ্য স্লোয়েস্ট অ্যানিমাল, ধীরতম প্রাণী। ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে। তারপরে কি বলছে? দ্য হিয়ার, খরগোশটি। কল আউট, কল্ড আউট, ডেকে বলল। কে ডেকে বলল? খরগোশটি কিন্তু ডেকে বলছে, মানে টিজ করছে। টিজ করা মানে যে তামাশা করা, ঠাট্টা করা, অপমান করা। ঠিক আছে? কল্ড আউট, ডেকে বলল। টু দ্য টর্টয়েস, কচ্ছপকে। কচ্ছপকে ডেকে কি বলল? হারি আপ, তাড়াতাড়ি করো। হারি আপ মানে তাড়াতাড়ি করো। ইউ আর সো স্লো, তুমি এত ধীর। এত ধীর মানে সে আস্তে আস্তে হাঁটে। এই যে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে হাঁটছে, এজন্য তামাশা করছে, এই যে আঙ্গুল দিয়ে তামাশা করছে। ইউ আর সো স্লো, তুমি এত ধীর। ইউ আর সো স্লো, তুমি এত ধীর গতি সম্পন্ন। কান্ট ইউ, তুমি কি পারো না? ওয়াক ফাস্টার, আরো দ্রুত হাঁটতে। ওয়াক ফাস্টার, ফাস্টার মানে আরো দ্রুত মানে দ্রুত গতিতে কি তুমি হাঁটতে পারো না? কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? ক্যান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? দ্য টর্টয়েস, কচ্ছপটি। এটা শুনে টর্টয়েস কি করলো? দ্য টর্টয়েস, কচ্ছপটি। ফেল্ট অ্যাংরি, রেগে গেল। কচ্ছপটি কি হলো? রেগে গেল। ফেল্ট অ্যাংরি, রেগে গেল। অ্যান্ড সেইড, এবং বলল। কি বলল? টু দ্য হিয়ার, খরগোশকে বলল। হোয়াই, কেন? ডোন্ট উই হ্যাভ, আমরা করি না। এখানে ডোন্ট উই হ্যাভ মানে মিনিং হচ্ছে করি না। ডোন্ট উই হ্যাভ, আমরা করি না। আর রেস, একটা দৌড় প্রতিযোগিতা, যে আমরা কেন একটা দৌড় প্রতিযোগিতা করছি না। ঠিক আছে?
যে তুমি এতই দ্রুত গতি সম্পন্ন, কচ্ছপ খরগোশকে বলছে যে তুমি এতই দ্রুত গতি সম্পন্ন, তো চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করে দেখি। মেবি হয়তো, মেবি মানে কি হয়তো, ঠিক আছে, মেবি হয়তো, আই ক্যান উইন, আমি জিততে পারি, আই ক্যান উইন, আমি জিততে পারি। তো তারপরে হিয়ার কি বলছে দেখো, এই যে আরেকটা পিকচার, এটা হচ্ছে তোমাদের মেইন টেক্সট, এবং এই পিকচারে এই যে কচ্ছপ, খরগোশ আর অন্যান্য প্রাণীরা আছে এখানে, ঠিক আছে। আর তো কি বলছে, দ্য হিয়ার, খরগোশটি লাফড অ্যান্ড লাফড, হাসলো আর হাসলো। শিওর, নিশ্চয়, শিওর মানে কি নিশ্চয়, আই উইল উইন, আমি জিতবো, বলছে আই উইল উইন, আমি জিতবো। এই যে আই উইল উইন, শিওর আই উইল উইন, নিশ্চয় আমি জিতবো, এটার মানে হচ্ছে ওভার কনফিডেন্স, মানে বেশি নিজেকে কি যে ওভার কনফিডেন্স মানে যে আত্মপ্রত্যয়ী, বেশি আত্মপ্রত্যয়ী, ঠিক আছে, বেশি দৃঢ় বিশ্বাসী, এটা খুব খারাপ। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স খারাপ। দ্য হিয়ার সেড, খরগোশটি বলল, দে এগ্রিড, তারা সম্মত হলো, দে এগ্রিড, তারা সম্মত হলো যে হ্যাঁ তারা একটা দৌড় প্রতিযোগিতা করবে। টু স্টার্ট, শুরু করতে, নেক্সট টু এ বিগ ট্রি, নেক্সট টু এ বিগ ট্রি, নেক্সট টু মানে পাশ থেকে, পাশে, আর বিগ ট্রি মানে একটি বড় গাছ। তাহলে পুরো ফ্রেজটার মানে কি, নেক্সট টু এ বিগ ট্রি, একটি বড় গাছের পাশ থেকে, অ্যান্ড ফিনিশ, এবং শেষ করতে, কোথায় শেষ করতে চাইলো, অ্যাট দ্য রিভার, নদীতে, নদীতে গিয়ে শেষ করবে। দেন দে কল্ড, তারপর তারা ডাকলো, দেন দে কল্ড, তারপরে তারা ডাকলো, দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের, টু ওয়াচ, দেখার জন্য বা দেখতে, যে কে জিতে সেটা দেখতে। দ্য হেয়ার স্টুড, খরগোশটি দাঁড়ালো, দ্য হেয়ার স্টুড, খরগোশটি দাঁড়ালো, বিসাইড দ্য টর্টয়েস, কচ্ছপের পাশে, বিসাইড দ্য টর্টয়েস, কচ্ছপের পাশে, এই যে খরগোশ আর কচ্ছপ, কচ্ছপের পাশে খরগোশ দাঁড়িয়ে আছে। অ্যান্ড দ্য রেস বিগ্যান, এবং দৌড় প্রতিযোগিতা শুরু হলো, অ্যান্ড দ্য রেস বিগ্যান, এবং দৌড় শুরু হলো। তো এরকম ভাবে সুন্দরভাবে তুমি যদি বুঝে 10 বার করে রিডিং পড়ো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কিন্তু মাই লিটল চ্যাম্পিয়ন্স, তুমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে।